রাজধানীর ভাসানটেকে বান্ধবীর বাসায় খেলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক শিশু। অভিযুক্ত হোসেন শিশুটির বান্ধবীর বাবা। গত মঙ্গলবার সন্ধ্যায় ভাসানটেক এলাকায় এই ঘটনা ঘটে। এর 2 দিন পর থানায় মামলা করেন শিশুটির বাবা। শিশুটির স্বজনদের অভিযোগ, মাদ্রাসা পড়ুয়া বান্ধবীর সঙ্গে তার বাড়ির সামনে খেলতে গিয়েছিল শিশুটি। এ সময় নিজের মেয়েকে কৌশলে দোকানে পাঠিয়ে ওই শিশুকে বাসায় ডেকে নেন অভিযুক্ত হোসেন। পরে বাসার দরজা বন্ধ করে শিশুটির মুখে স্কচ টেপ লাগিয়ে ধর্ষণ করেন তিনি। বাবা আর ছোট বোনের সঙ্গে ভাসানটেক এলাকায় থাকে ভুক্তভোগী শিশু। মা বিদেশে থাকায় ফুফু দেখাশোনা করেন তাদের। ভুক্তভোগী ফুফু জানিয়েছেন, কয়েকদিন আগে হঠাৎ শিশুটি খাওয়া বন্ধ করে দেয়। এক পর্যায়ে প্রস্রাবের সমস্যা সহ পেটে ব্যথার কথা জানায় সে। এমন পরিস্থিতিতে তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। এক পর্যায়ে নৃশংস ঘটনার বর্ণনা দেয় সে। আমরা জিজ্ঞেস করতেছি যেরকম দেখেছি তোমার কি হয়েছে, কি লিগা তুমি এরকম করতেছো। পরে আমার কাছে বলে নাই। পরে আমরা মাদ্রাসার ম্যাডামরে বলছি, আপা ওর একটু জিজ্ঞেস করেন তো, যেহেতু আপনাকে ওর ভয় পায়, একটু জিজ্ঞেস করেন তো ভালো মতো ওর কী হয়েছে, ও কী লেগে একটু দূর, আবার দূরে দূরেও সরে থাকে আমগো থেকে। পরে ম্যাডামে আমার সামনেই জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, তুমি কও আমা করে। পরে কয় এরকম, মানে ওই যে লোকটা এরকম করছে ওনার একটা মেয়ে আছে, ওই মেয়ে ওর সাথে মাদ্রাসায় পড়ে, একই মাদ্রাসায় পড়ে। তো ওই দিন বলে ওর সাথে ওই ঘরে খেলতে গেছিলো, ওই ছেলের ঘরে খেলতে গেছিলো। তো ওই মেয়েরে মজা নাকি কিনতে পাঠাইছে, নিয়ে ওরে ঘরে নিয়ে মুখে কষ্টিপ মারছে, মাইরা আমার প্যান্ট খুলে আমার ব্যথা দিচ্ছে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগীর বাবা ভাসানটেক থানায় মামলা করেছেন। রাতেই অভিযুক্ত হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিশুটি 2-3 দিন ধরে যৌনাঙ্গে ব্যথার কথা বলে কান্নাকাটি করছিল। পরে শনিবার রাত 8টার দিকে শিশুটি জানায়, গত 19 মে সন্ধ্যা 7টার দিকে সে ঘরের সামনে খেলা করছিল। এ সময় হোসেন তাকে ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন এবং মুখ চেপে ধর্ষণ করেন। ওদেরকে সামনে আইনা জিজ্ঞাসা করা হয়েছে এলাকার ময়মুরবি। তারপর আমার মেয়েরে দেখাইছে, আমার মেয়ে বলছে যে হ্যাঁ উনি আমার ব্যথা দিচ্ছে। কয় কেডা দেখাও, কয়েছে ওই লোক। তখন ওই 15 জন আইসে, তখন মনে করেন তারপর কি ইয়া করছে, মাঠে নিয়ে গেছে, মাঠেতে তারপর পুলিশ নিয়ে গেছে থানায়। পরে আমরা গেছি, যে আমরা মামলা দিছি, ওসি স্যারের দ্বারা গেছি, আমরা মামলা দিছি। আমি বিচার দাবি চাই, সুষ্ঠু বিচারক। এরকম জানি কোনো মার এরকম জানি বুক খালি না হয়, আর এরকম জানি না হয়। আমরা যদি নিরাপত্তা না পাই, আমাদের বাচ্চা থেকে, আমরা গরিব মানুষ, আমরা যদি কাজে যেতে না পারি, তা আমরা কীভাবে নিরাপত্তা পাবো বলেন? আমাদের নিরাপত্তার একটা দরকার আছে, আমাদের সেফটি দরকার আছে। এলাকাবাসীর দাবি, নিরাপদ রাষ্ট্র গঠনে এই ধরনের ঘৃণ্য অপরাধ দমনে সরকার যেন কঠোর পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত ব্যক্তির দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে। এখন আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সুস্থ বিচারের আশা করি। 24 ঘন্টার ভিতরে এই আসামিকে প্রয়োজন পড়লে প্রকাশ্যে গুলি করে মারা হোক, জনগণ দেখুক, আরও 2-4টা শিক্ষা হবে এতে। যদি আপনি ওই অন্ধকারের ভিতরে নিয়ে ফাঁসি দেন, তাহলে মানুষ ভয় পাইব না, কেউ দেখবে না। তাকে ফায়ার স্কোয়াড গঠন করে তাকে গুলি করে মারুক, এই ধরনের নিষ্কারকারী যারা দোষী তাদেরকে। ভাসানটেক থানার ওসি আসলাম হোসেন জানিয়েছেন, আসামির বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। এটা আসামি গ্রেপ্তার, আসামি কোর্টে প্রেরণ করা হয়েছে।